গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে আছেন আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি। তবে মাঝে মাঝে দুই একজনকে তাদের অবস্থান গোপন করেই গণমাধ্যমে কথা বলতে দেখা যায়। ঠিক তেমনই সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই সাক্ষাৎকারে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, যখন থানাগুলো পুড়ছে, কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে যায়। তখন জাতির কেবল নিঃশব্দে দেখা আর মৃতদেহ গোনা ছাড়া কোনো উপায় ছিল না। পুলিশই নাগরিকদের সুরক্ষা দেয়, কিন্তু যদি পুলিশই পঙ্গু হয়ে যায় তখন কি হবে? আমি বলবো, এটি ছিল একটি যৌথ অভ্যুত্থান। এটি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। এদিকে আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতার কথাও স্বীকার করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট আছে, ডিজিএফআই। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেবল গোয়েন্দা রিপোর্টের সারসংক্ষেপ আসে। এ সময় জনগণের প্রতি আওয়ামী লীগের আচরণ ভুল ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি একে ভুল বলবো না। তবে হ্যাঁ, আমরা আমাদের দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছি। এটাই সমস্যা। ২ বছর পর পর নতুন নেতাদের উঠে আসা উচিত, কিন্তু আমরা সময় মতো নেতাদের নির্বাচন করতে পারিনি। IBTV USA, নিউ ইয়র্ক।